নিয়েছেন যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, গুরু করবে জীবনে বেছে বেছে, যাকে তাকে করু না। বলে কেন? গুরুকে যার গুরুত্ব থাকে তিনি গুরু। গুরু কি রকম? নারকেলের মতো হয়। গুরু না, এই যে গুরু নারকেলের মতো হয়। প্রশ্ন করবেন নারকেলের মতো বললেন কেন? নারকেলের ওপরটা শক্ত, ভেতরে কিন্তু শ্বাস জলে ভরা। গুরু বাইরে শিষ্যের জন্য খুব কঠিন, কিন্তু ভেতরটা অন্তরটা তার নারকেলের শ্বাস জলের মতো প্রেম। এই জন্যে বাবা, গুরু চিনতে পারা যায়, গুরু চেনা চাই। গুরুকে ঠিক মতো ভক্তি রাখলে কৃপা আপনার অবশ্যই হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, বেছে বেছে গুরু করো, যাকে তাকে করো না। কেন? গুরুত্ব থাকবে তাকে গুরু করো। গুরুকে দুটো গুরু, কাঁচা আর পাকা। রামকৃষ্ণদেব বলল, কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি তবে দেবো। ইনি নিলেন, বাড়ি চলে গেলেন, আর আপনার বাড়ি থেকে মুখ করলেন না। ইনি কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, ঠাকুর মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কি দিবি? আমি তো তোর তো সবকিছু আমার। আবার দিবি কি? দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি প্রতি বছর আপনার মানে ভক্তিটুকু নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে মন্ত্রটা ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা। তাই রামকৃষ্ণ